আজকে আবার চলে আসলাম ছোলা বুট রান্নার রেসিপি নিয়ে। যদিও একদিন শেয়ার করেছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আর দেখতে দেখতে রমজান মাসটা কিন্তু চোখের পলকে চলে যাচ্ছে। রোজাটা আসার আগেই খুব বেশি বেশি ভালো লাগে। রোজা আসছে আসছে এরকম একটা ফ্লেভার থাকে, তাই না বলেন? আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দিব গুঁড়া মশলা। হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, তারপর অল্প করে একটু গরম মশলার গুঁড়া সুন্দর ফ্লেভারের জন্য। ব্যাস হয়ে গেল। এখন কি করব, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এর আগে যে রান্না করেছিলাম সেটা তো 6-7 দিন চলে গেল। অনেক বেশি মজা হয়েছিল ছোলাটা। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। বিশেষ করে আদা কুচি দেওয়ার জন্য ইয়াটা বেশি মজা হয়। এখন এই যে ফোটানো পানি করে রেখেছি না, এখান থেকে ফোটানো পানি দিয়ে অল্প আছে বসায় রাখবো, তাহলেই ছোলা বুট রান্না হয়ে যাবে। প্রথমে বাড়াই দিব, যখন এটা শীষ ওঠা শুরু হয়ে যাবে তারপর একটু কমায় রাখবো। কি সুন্দর লাগছে না বলেন? তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পুরো মশলাটা ঝাঁকায় ঝাঁকায় না করে দিতে হবে, নামায় দিতে হবে। এই যে দেখেন, দেখে কি যে ভাল লাগছে জানি না ক্যামেরায় কতটুকুন ক্লিয়ার আসছে। এই যে অনেক বেশি সুন্দর লাগছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আজকে যারা আমাকে প্রথম ওয়াচ করেছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কি বলে, ছোলা বুটটা পাশের চুলায় দিয়ে তারপর আবার মুরগি রান্না বসাই দিলাম। আজকে অনেক বড় একটা হাঁড়ি নিয়েছি। আর প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখন কি করতে হবে, পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার করে নিলে তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। লাল টুকটুকে বা সুন্দর কালার না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, কি বলে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভাজাভুজি করে নিতে হবে, তারপর যাবতীয় পোড়া মশলা দিয়ে তারপর রান্না করে নিতে হবে। আর রান্না বান্না আমরা সবাই কিন্তু সবার মতো করে করি, কারো কাছে দেখার তেমন কোনো বিষয় নাই। তবে অন্য আপুদের রান্না দেখলে অনেক নতুন নতুন রান্না শেখা যায়, তাছাড়া অনেক ধরনের আইডিয়া পাওয়া যায়। এটাই হচ্ছে সবচেয়ে উপকারী একটা বিষয় আর কি। ইউটিউবে কাজ করে এটাই আমি উপকার পেয়েছি। তারপর কিচেন টিপস পেয়েছি অনেক ধরনের, কিভাবে কিচেনটাকে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে, তারপর খুব সহজে ঝটপট কিভাবে কাজগুলা সেরে নেওয়া যাবে, বা আগামী দিনে কোনো ব্যস্ততা থাকলে আগের দিনের প্রিপারেশনগুলা কেমন হবে। অনেক অনেক টিপস পেয়েছি। অনেক বছর ধরে এখানে কাজ করছি, মানে ভিডিও শেয়ার করছি,
সে কারণে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর প্রতিটা ভাই বোনের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, যারা প্রতিটা মুহূর্তে আমার ভিডিওগুলো দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আর আগামীতে এভাবে সাহায্য করবেন এটাই আশা করি। আমি আমার সাধ্য অনুযায়ী সবার পাশে থাকার চেষ্টা করি। আর এই যে দেখেন মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তারপর কেটে রাখা ধুয়ে রাখা যে চিকেন আলু সেটা আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে উল্টে পুল্টে মশলার সাথে মিশাই দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে কষাই নিব। প্রতিটা রান্না যদি সুন্দর করে কষানো হয় সেটা খেতে অনেক বেশি মজার হয়, তাই না? আমি কিন্তু চোখের পলকে রান্নাটা করে ফেলবো। আর এই যে দেখেন কি বলে কষাতে দিয়েছিলাম, মিডিয়াম আঁচে বসায় রেখেছিলাম। তারপর খুব ভালো করে কষানো হয়ে গেছে। হঠাৎ করে আমার মেয়ে এসে বলছে, আম্মু আজকে চিকেনটার মধ্যে একটু যেন মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, একটু সস দেওয়ার জন্য আর কি। তারপর আবার খানিকটা সস এটার মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে সস সহ মুরগিটা কষায় নেব। আর এই যে দেখেন মুরগিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কষাতে কষাতে কালারটাও সুন্দর হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে এসে কী করতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে মানে ঝোলের পানি দিয়ে রান্না করে নিতে হবে, তাই না বলেন? আর কি যেন বলে, চিকেন আসলে প্রায় সময় রান্না করা হয়, সে কারণে চিকেন আমার কাছে কেন যেন আগের মতো খুব সুন্দর একটা ফ্লেভার পাই না। আর আগে কোনো কিছু রান্না করতে নিলে এত সুন্দর ফ্লেভার লাগতো, এটার একটা বিশেষ কারণ আছে। সে কারণটা হচ্ছে কি জানেন, আগে কিন্তু আমরা যখন তখন মুরগি খেতাম না, যখন তখন পোলাও খেতাম না, বা খিচুড়ি বিরিয়ানি কিছুই খেতাম না। যেমন ধরেন সপ্তাহে একদিন মুরগি পোলাও বা মানে গরুর মাংস পোলাও যাই বলি না কেন, ভালো খাবারটা সপ্তাহে একদিন রান্না হতো, বা 15 দিনে একদিন রান্না হতো, নতুবা 1 মাসে একদিন রান্না হতো। আর এখন হচ্ছে যখন তখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই রান্না বসায় দিই। সবসময় রান্না করতে করতে কিন্তু খাওয়ার মজাটাও থাকে না। তো চিকেন রান্নার ফাইনাল লুকটা তো শেয়ার করে ফেলেছি। এখন মনে হলো যে একটু আলু ভাজি করব। অনেক দিন আলু ভাজি খাওয়া হয় না, কিন্তু আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ। বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি। আর এই যে দেখেন চোখের পলকে সব রান্না হয়ে যাচ্ছে। আলু ভাজিটাও রান্না হয়ে গেছে। অনেক বেশি মজা করে আজকে ইফতার খেয়েছিলাম। যেহেতু ইফতার করার পরে আমি ভয়েস দিচ্ছি। আর লাল লাল করে পরোটা বানিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে, আমার মেয়ে আজকে কোচিংয়ে করেছে, ইফতার পার্টিতে গিয়েছে। তো সে কারণে এখন আমরা দুজন বাসায়, দুজনের জন্য পরোটা বানালাম, মাংস রান্না করলাম, আলু ভাজি করলাম, আর ওই যে ছোলা বুট রান্না করেছি। আর এটাই হচ্ছে ছোলা বুট রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন ছোলা বুট রান্না আমার পক্ষে সম্ভব না। একটা সময় করেছি অনেক, এখন আর এসব ভালো লাগে না। সে কারণে যেন আবার আগামী 7 দিন খেতে পারি, মানে 1 মাস রোজা হলে যেন 4 দিন ছোলা বুট রান্না করে খেতে পারি, সেভাবে এই যে দেখেন রান্না করে রেখে দিয়েছি। তো যাই হোক, এই ছিল ইফতারের পর রচা। এখানে আদা, লং আর হচ্ছে তেজপাতা দিয়ে চাটা বানিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।